দাসত্ব স্বীকার করা, কৃষ্ণের দাসত্ব স্বীকার করা, বৈষ্ণবের দাসত্ব স্বীকার করা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে আনন্দময় করে তোলে। আজকে আমি দেখছিলাম পরমারাধ্য গুরুদেব, উনি আসলেন বীরনগরে, দেখলাম অনেক ক্লান্ত গুরু মহারাজকে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে জীবনের প্রত্যেকটি মুহূর্ত গুরু মহারাজ ওনার গুরুদেব প্রভুপাদের চরণে উনি নিবেদন করেছেন। শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে উনি মহাপ্রভুকে সেবা করতে চান। আর সেই জন্য দেখবেন আপাত দৃষ্টিতে তথা আপাত দৃষ্টিতে যে শারীরিক যে প্রতিবন্ধকতা, তার মধ্যেও উনি গৌর প্রেমে মগ্ন। আজকে গুরু মহারাজ বীরনগরে বলছিলেন যে আমি চাই প্রভুপাদের ইচ্ছা অনুসারে বীরনগরে এইভাবে গড়ে উঠুক আমাদের প্রকল্প। তারপরে গুরু মহারাজ বললেন আমি এগুলো সব দেখে যেতে চাই, মানে শরীর ত্যাগ করার আগে আমি এই বীরনগর যে উন্নতি হবে সেটা আমি দেখে যেতে চাই। তারপরে গুরু মহারাজ বলছেন যে বাকিটা কৃষ্ণের ইচ্ছা। একটা জিনিস মনে রাখবেন, কৃষ্ণের উপর নির্ভরশীল প্রকৃত আনন্দ প্রদান করে, নিজের উপর নির্ভরশীল আমাদের কেবল দুঃখ দিয়ে থাকে। মারবি রাখবি जो ইচ্ছা তোহারা, হে কৃষ্ণ তুমি আমাকে মারো, তুমি আমাকে রাখো, তোমার যা ইচ্ছা তুমি করো। এই ভক্তের এই যে মনোভাব, এই মনোভাব একজন ভক্তকে অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত করে। প্রহ্লাদ মহারাজের ছবি দেখেছেন ভাগবতে, যেখানে হিরণ্যকশিপুর ওনার আদেশে অসুররা ত্রিশূল নিয়ে প্রহ্লাদ মহারাজকে মারার চেষ্টা করছে এবং তাদের মুখগুলো দেখবেন ক্রোধান্বিত, হিংসায় ভরপুর, হত্যা করার চেষ্টা করছে। আর প্রহ্লাদ মহারাজ চোখ বন্ধ করে কি আনন্দে আছেন। একদিকে হিরণ্যকশিপু যিনি ইন্দ্রকে উনার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে হিরণ্যকশিপু উনার ইন্দ্রের রাজপ্রাসাদে থাকছেন, সমস্ত দেব দেবীরা উনার কথা মতো চলছেন, সবকিছু উনার নিয়ন্ত্রণে, উনি খুশি না। ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ আদি দেবতারা হিরণ্যকশিপু যা বলছে তাই করছে। অকল্পনীয় ইন্দ্র তৃপ্তি, যা আমরা ভাবতে পারি না। কিন্তু ভাগবতে সপ্তম স্কন্ধে বর্ণনা রয়েছে যে হিরণ্যকশিপু এত প্রভাবশালী হয়েও সব সময় শব্দ ব্যবহার করা হয়েছে অতৃপ্ত। ইন্দ্রের থেকেও বড় পদ ছিল হিরণ্যকশিপুর। ইন্দ্রের রাজ সিংহাসনে বসে, ইন্দ্রের রাজপ্রাসাদে বসে থাকতেন হিরণ্যকশিপু, আর ইন্দ্র হিরণ্যকশিপুরের দাসের মতো সেবা করেছেন। আমরা যারা এখানে বসে আছি, যদি সুযোগ হতো, আপনাকে যদি বলা হতো কিরকম অলৌকিক শক্তি চান আপনি, কত টাকা চান আপনি, যদি আপনাকে বলা হতো কিরকম রাজপ্রাসাদে আপনি থাকতে ভালোবাসেন বা স্বপ্ন আপনার, কিরকম গাড়ি আপনার স্বপ্ন, আপনার ব্যাংকে কত টাকা থাকলে আপনার মনে হবে হ্যাঁ এইটি আমার স্বপ্ন, শারীরিক বল কিরকম আপনি চান, কিরকম পথ চান আপনি,
লাভ পূজা প্রতিষ্ঠার সীমা আপনার কতটুকু শুধু ভাবুন। আপনি যা ভাবছেন তার থেকে 1000 কোটি গুণ বেশি হিরণ্যকশিপুর ছিল। যা আমাদের কল্পনাতীত। কিন্তু ভাগবতের বর্ণনা অনুযায়ী উনি সর্বক্ষণ ভয়ে ভীত ছিল এবং অতৃপ্ত ছিল। অদ্ভুত বর্ণনা। যেই ঐশ্বর্য এমনকি ইন্দ্রও কল্পনা করতে পারেনি, সেই ঐশ্বর্য ব্রহ্মার আশীর্বাদে হিরণ্যকশিপুরের ছিল, কিন্তু উনি ছিলেন অতৃপ্ত। সবসময় ভয়, সবসময় উদ্বেগ। কি চান? শান্তিতে বসবাস করতে চান, ভয়হীন জীবন, আনন্দে থাকতে চান? এটা একটি। আর একটি হিংসায় ভরপুর, সবসময় ভয়, সবসময় উদ্বেগ। প্রহ্লাদ মহারাজের জীবন ছিল আনন্দে ভরপুর। ছোট্ট 5 বছরের বালক, আপাত দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে শক্তিমান মানুষ হিরণ্যকশিপু ওনাকে হত্যা করতে চাইছে। তা যিনি হত্যা করতে চাইছেন তিনি অতৃপ্ত, দুঃখী। আর যাকে হত্যা করতে চাইছে, ছোট্ট বালক, সে শান্তিতে আছে। প্রহ্লাদ মহারাজ ভগবানের উপর পূর্ণ বিশ্বাস ছিল ওনার, হিরণ্যকশিপুর ছিল না। আমরা তো অনেকে অনেক দিন বাঁচতে চাই, তাই না? হিরণ্যকশিপু কতদিন বেঁচে ছিল? কল্পনাতীত। মৃত্যুকে এড়ানোর জন্য যে সমস্ত পদ্ধতি, যে সমস্ত পন্থা হিরণ্যকশিপু অবলম্বন করেছিলেন, তা আমাদের কল্পনাতীত। প্রথম যে বর চেয়েছিলেন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে, তা ছিল যে হে প্রভু, আপনার কোনো সৃষ্ট জীব আমাকে হত্যা করতে পারবে না। এটা ছিল প্রথম। তারপরে বলছে দিনের বেলা, রাত্রিবেলা কোনো অস্ত্র, কোনো শস্ত্র, কোনো মানব, কোনো পশু ইত্যাদি ইত্যাদি এর দ্বারা আমি নিহত হব না। এর আগের যে বর্ণনা, তখন হিরণ্যকশিপু মুখ খুলেনি, কিন্তু ব্রহ্মা সবে এসেছে দেবতাদের অনুরোধে। তো ব্রহ্মাকে যেই মাত্র দেখেছেন, হিরণ্যকশিপু প্রণাম করেছেন, স্তবস্তুতি করেছেন। ব্রহ্মা ওনার কমণ্ডল উজ্জ্বল দেওয়ার পরে হিরণ্যকশিপুর স্বাভাবিক এক অত্যন্ত শক্তিশালী সৌন্দর্যপূর্ণ শরীর পেলেন। মনের ভাব বুঝতে পেরেছিলেন ব্রহ্মা, সেই জন্য একটি শব্দ ব্যবহার করেছেন ব্রহ্মা। বললেন, হে মরণশীল জীব। মানে তুমি যা বর আমার কাছে চাও তুমি হয়তো পেতে পারো, কিন্তু দিনের শেষে তুমি মরণশীল জীব। এইটি আমাদের উপলব্ধি করা অত্যন্ত জরুরি, কারণ আমরা কিন্তু কোনো কোনো সময় একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকার ফলে আমরা ভুলে যাই যে আমরা মরণশীল জীব, এবং আমাদের প্রক্রিয়াগুলি, আমাদের প্রচেষ্টাগুলি এমন যে আমরা যেন 1000 কোটি বছর বাঁচব। আমরা ভুলে যাই যে আমাদের হাতে বেশি সময় নেই। ব্রহ্মা কিন্তু আগে থেকেই সাবধান করে দিলেন হিরণ্যকশিপু যে তুমি মরণশীল জীব। হিরণ্যকশিপু তো ছিলেন অসুর। তো অসুর ভাবতে লাগলো, তোমার থেকে বেশি চালাক আমি। হে ব্রহ্মা, তুমি হয়তো জানো না,
তোমার থেকে বেশি চালাক আমি এমন বর চাইব তোমার থেকে যে তুমি বলা সত্ত্বেও আমি কিন্তু অমর হয়ে থাকব। তারপরে ব্রহ্মা অনুরোধে হিরণ্যকশিপু এই বর চাইলেন। দিনের শেষে কি হলো? নরসিংহদেব আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে নিধন করলেন। এর থেকে কি আমরা বুঝতে পারি না যে এই জগতের কোনো প্রতিষ্ঠা, কোনো পদ, কোনো কিছুই এই শরীরে আমাদেরকে বেশি দিন রাখবে না, আমাদেরকে থাকতে দেবে না। এটি তো গীতা কোর্স, এটি গীতার শিক্ষা। সেই জন্য প্রত্যেকটি ভক্ত এমনভাবে জীবনযাপন করে, এইটি উপলব্ধি করে, ফলস্বরূপ আমাদের জন্য এই মরণশীল জগতে আর ফিরে আসতে না হয়। তার জন্য কিন্তু কঠোর পরিশ্রম দরকার। শ্রীল প্রভুপাদ বলতেন যে অনেক জীবন তো মায়ার দাসত্ব করেছ, অনেক জীবন কেবলমাত্র মনের কথা শুনে, ইন্দ্রিয়ের কথা শুনে এত কষ্ট পেয়েছ, কিন্তু তুমি একবারও হাল ছাড়ছ না। একটি বার ভগবানের চরণ কমলে একটি জীবন দিয়ে দেখো না, দেখো না কি হয়। আমরা যে কখন গালে হাত দিয়ে বসি আমরা কিন্তু জানি না। আপনারাই জানেন না। কেন জানেন? এই জগতে কষ্ট পেতে পেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ভাবছি এইটি জীবন। কষ্ট পাওয়া আমাদের স্বভাব নয়। আমাদের স্বভাব হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে আনন্দে ভরপুর হওয়ার, এইটি আমাদের স্বভাব। অজ্ঞানে থাকা আমাদের অভ্যাস নয়। আমরা সৎ, চিত এবং আনন্দময় ভগবানের সন্তান। হিংসা আমাদের স্বভাব নয়। জীবের স্বভাব হচ্ছে সর্বক্ষণ পরোপকার, অপরের পাশে দাঁড়ানো হচ্ছে জীবের স্বভাব। এখন হয়ে গেছে উল্টো, যেটা আমাদের স্বভাব নয় সেটাকে আমরা ভাবছি স্বভাব, যেটা আমাদের স্বরূপ নয় সেটাকে আমরা ভাবছি স্বরূপ। কিন্তু জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস। নিত্য দাস মানে প্রত্যেকটি মুহূর্তে অপ্রাকৃত আনন্দে মগ্ন, কৃষ্ণ সেবায়, ভক্তদের সেবায়, হরিনামে মগ্ন। কিন্তু ভগবানকে ভুলে এই জগতে আমরা আসলাম। আমরা অনেক জেদি। সহজে ভগবানের চরণ কমলে আমরা আত্মসমর্পণ করতে চাই না। ওই জেদ যদি ভগবানের সেবায় যদি রূপান্তরিত করা যেত, একটি জীবনে আমরা ভগবত ধামে চলে যেতাম। মায়ার দাসত্ব করতে আমরা খুব জেদি, মনের দাসত্ব করতে আমরা খুব জেদি। আমাদের বিভিন্ন ইন্দ্রিয় কি বলছে এইটা শোনার জন্য আমরা পাগল। কিন্তু ভগবান কৃষ্ণ গীতায় কি বলছেন ওটা শুনতে গিয়ে আমাদের ঘুম পায়। দেখছি এক দুজন ঘুমাচ্ছে, বলুন হরে কৃষ্ণ। আরেকবার, এত সুন্দর হল, এসি চেয়ার, এত সুন্দর চেয়ারে বসছেন, ঘুম তো স্বাভাবিক পাবে।
মায়া আমাদের প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে পরীক্ষা করে এবং সহজে কিন্তু আমাদেরকে ছাড়বে না। এইটি কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য, যে আমরা সুযোগ পেলেই মায়াকে জাপটে ধরতে আমরা খুব উস্তাদ, কিন্তু আমাদের ভগবত ভক্তরা মায়ের কাছাকাছি আমাদেরকে যেতে দেয় না। প্রভুপাদ বিভিন্নভাবে আমাদেরকে ব্যস্ত রেখেছেন। আজকে রবিবার, আপনারা তো ভেবেছিলেন অনেকে আজকের ঘরে বসে একটু ভালো মন্দ খাবো, একটু টিভি সিরিয়াল দেখবো, একটু আড্ডা হবে, কোথাও ঘুরতে ঘুরতে যাবো। ভাবামৃত আপনাদেরকে সবাই ধরে নিয়ে এসছে এখানে। দুদিন পরে দেখবেন আরেকটি কিছু একটা বলবে, এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম। এইটি কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য। আর কোনো না কোনোভাবে যদি আমরা প্রভুপাদের সংস্পর্শে আসি, ইস্কনের সংস্পর্শে আসি, দেখবেন যতবার আমরা কৃষ্ণকে ছেড়ে চলে যেতে চাইব, ততবার কোনো না কোনো ভক্ত আপনাকে ধরে নিয়ে আসবে এখানে। আর যখনই ক্লাসে বসবেন, আমাদেরকে কিন্তু ভাবায় এতদিন এইভাবে করে এসছি, এটা তো ঠিক করলাম না, কয়দিন বাঁচবো আমরা? তো যতদিন বাঁচবো আমরা, ততদিন আমরা কেন বাঁচার মতো কেন বাঁচবো না? কেন সৎভাবে বাঁচবো না? কেন হরিনামকে নিয়ে বাঁচবো না? কেন মিলেমিশে থাকবো না? একটি বিষয় লক্ষ্য করবেন, আপনাদের অনেক ভক্ত এখানে, ভাবনামৃত প্রভু বলছিলেন 600-700 ভক্ত এখানে, দেখবেন যেদিনকার মিলেমিশে থাকবেন সেদিনকার জবটাও ভালো হয়। যেদিনকার ভক্তের সাথে ঝগড়াঝাটি করবেন সেদিনকার দেখবেন জবটাও ভালো হবে না। মিলেমিশে থাকবেন, প্রভুপাদের গ্রন্থ মন দিয়ে পড়তে পারবেন। মিলেমিশে থাকবেন, ক্লাসে ঘুমাতে পারবেন না। একটি ভগবত ভক্তির অঙ্গ কিন্তু আরেকটি ভগবত ভক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একটাকে আরেকটার সঙ্গে আপনি ছাড়াতে পারবেন না। আপনি তো ভাবছেন যে একজন ভক্তের সাথে আমি খারাপ ব্যবহার করলাম, তার সাথে জপের কি সম্পর্ক? ঘনিষ্ঠ সম্পর্ক, এতটাই সম্পর্ক ভালো যে একটি অঙ্গ যদি আমরা একটু ভুল করে করি, তার প্রভাব কিন্তু আরেকটাতে পড়বে। সেই জন্য ভগবত ভক্তি থাকার সময় এতটা সাবধানতা অবলম্বন করতে হয় আমাদেরকে। এত সহজ না। সেই জন্য সঙ্গের প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন, শ্রীমদ্ ভাগবতের সঙ্গের প্রয়োজন, হরিনামের সঙ্গের প্রয়োজন। তা আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আজকের যে উদাহরণ দিলাম, হিরণ্যকশিপুর উদাহরণ দিলাম, হিরণ্যকশিপুর যে প্রভাব ছিল তা আমাদের জন্য অকল্পনীয়, কিন্তু সেই পদ, সেই অকল্পনীয় শক্তি পেয়েও তিনি নিরন্তর উদ্বেগে থাকতেন, ভয়ে থাকতেন, অতৃপ্ত থাকতেন। অপরদিকে একজন ভালো ভক্ত ভগবানকে নিয়েই নিরন্তর আনন্দে থাকতে পারে। এই একটি মানব জীবন যে আমরা পেয়েছি, এর দ্বারা যেন আমরা আপ্রাণ চেষ্টা করি ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য, এবং কোনো অলসতা যেন না থাকে। তাহলে কিন্তু আমরা এই যে সুযোগ আমরা পেয়েছি, এটাও কিন্তু আমরা হারিয়ে ফেলব। আমি আজকে লক্ষ্য করছিলাম, যখন গুরুমা যখন স্টেজে উঠলেন, যে কিভাবে
উনি প্রভুপাদের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন, কিন্তু মাত্র অলসতা নেই। আর আমরা তো অলসতাকে খুঁজি, আহ্বান করি, অজুহাতকে আহ্বান করি। আচ্ছা, কি অজুহাত দেওয়া যায় যার ফলে আজকের আমরা অনুষ্ঠানে না আসতে পারি, জপতে না বসতে পারি, সেবার সময় এমন কিছু একটা ভাব দেখাবো যেন আমাকে ভাবামৃত প্রভু বলেন, না না না, একে বলা যাবে না, খুব ব্যস্ত মানুষ। দেখবেন যেখানে ভক্তি জীবনের উদ্দেশ্য হচ্ছে যেখানে ভক্তি জীবনের উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ভগবানের নাম নিয়ে এবং সেবায় থাকা, সেখানে মন আমাদেরকে শিখায় যে জপের সময় কিভাবে অজুহাত খুঁজতে হয় আর সেবার সময় কিভাবে অজুহাত খুঁজতে হয়, যাতে সেবাতে আমাদের না থাকতে হয় আর জপতে আমাদের না থাকতে হয়। আমরা যতটা চালাক ভাবে নিজেকে, মায়া কিন্তু তার থেকে 1000 গুণ বেশি চালাক। কারণ ভগবান তো ওই শক্তি মায়াকে দিয়েছে আমাদেরকে পাগল করে ছাড়বে। এবং যখন আমাকে পাগল করে ছাড়বে, আমি তখন ভাবছি আমি উন্নতি করছি। খুব সাবধান। হিরণ্যকশিপুর যে উদাহরণ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে তো অপূর্ব। ভগবান কৃপা করে আমাদের মধ্যে যে প্রতিভা দিয়েছে, আমাদের গুণ এবং কর্ম অনুসারে এবং ভগবানের অহৈতুকী কৃপার ফলে আমাদের যে প্রতিভা দিয়েছে, সেই প্রতিভা কিন্তু আমাদেরকে ভগবত ভক্তিতে এগিয়ে নিয়ে যেতে পারে, আর সেই প্রতিভা আমাদেরকে নরকে নিয়ে যেতে পারে। অনেকে খুব সুন্দর রান্না করে, অনেকে খুব সুন্দর গায়, অনেকে ভালো ব্যবসায়ী, ভালো চাকরিজীবী, সুন্দর আঁকে, কারোর হাতের লেখা সুন্দর, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো ছবি তুলতে পারে। এগুলো আগে একটা প্রতিভা। সেই প্রতিভা যদি ভগবানের সেবায় নিয়োজিত না হয়, ওই প্রতিভাই কিন্তু আমাদেরকে নরকে নিয়ে যাবে। এখানে প্রত্যেকটি ভক্ত ভগবানের কৃপায় বিশেষ প্রতিভা কিন্তু আমরা সবাই পেয়েছি। এবং দেখবেন এই প্রতিভা যেন আমাদের ভগবানের আরো সন্নিকটে নিয়ে যায়, যেন আমাদের প্রতিভা ভগবানের থেকে যেন দূরে না নিয়ে সরে আসে। আমাদের কি পারেন আপনি? আঁকতে পারেন? ভগবানের ছবি আঁকুন। রান্না করতে পারেন? ভগবানের জন্য রান্না করুন। কথা বলতে পারেন? কৃষ্ণ সম্বন্ধে বলুন। অনেক পয়সা আছে, ভগবানের সেবায় নিয়োজিত করুন। তা না হলে আমাদের অনেক অনেক দুঃখ আছে আমাদের জীবনে। খুব ভালো লাগছে, যদিও এখানে আজকের স্থানীয় একটি উৎসব চলছে, তা সত্ত্বেও আপনারা এখানে এসেছেন। ভাবামৃত প্রভু বলছেন এটি মহাদেবের স্থান। তো আমরা শাস্ত্রে দেখেছি যে মহাদেব কত খুশি হন যখন উনি দেখেন যে কোনো ভগবত ভক্ত ভগবানের দিব্য নাম করছেন।
महादेव पंचमुखे राम राम हरे हरे। महादेव হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, বলরামের ভক্ত। আর মহাদেব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলাতে, মহাপ্রভুর লীলাতে, প্রত্যেকটি অবতারের লীলাতে মহাদেব কোনো না কোনোভাবে ভগবান লীলাতে সহায়তা করেন। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে বর্ণনা করেছেন যে যারা প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তারা মহাদেবের ভক্ত। শাস্ত্র অনুযায়ী তারা মহাদেবের আরাধনা করেন। বৈষ্ণবানাম যথাসম্ভব ভগবানের প্রসাদ মহাদেবকে নিবেদন করেন, ভগবানের প্রসাদী মালা মহাদেবকে নিবেদন করেন। যেমন মহাপ্রভু যখন ভুবনেশ্বরে গেলেন এবং ভুবনেশ্বরে গিয়ে মহাদেবের মহিমা বর্ণনা শ্রবণ করে মহাপ্রভু কৃষ্ণপ্রেমে পাগল হয়ে মহাদেবের সামনে নৃত্য করতে লাগলেন লিঙ্গরাজ মন্দিরে। তো অনেকক্ষণ ওখানে নৃত্য গীত করার পরে মহাপ্রভু নিজে বলছেন যে মহাদেবের প্রসাদ আমি পেতে চাই। তো কেউ কেউ একটু অবাক হয়ে গেছিলেন যে মহাদেবের প্রসাদ, দেবতাদের প্রসাদ মহাপ্রভু চাইছেন, এটা কেমন? মহাপ্রভু শিক্ষা দিলেন মহাদেবকে কিভাবে আরাধনা করতে হয় আর কি প্রসাদ পাওয়া যায়, এটা মহাপ্রভু শিক্ষা দিলেন। ভক্তরা একটু অবাক হয়ে গেছে যখন মহাপ্রভু নিজে থেকে বললেন যে লিঙ্গরাজ মন্দিরে যে আমি মহাদেবের প্রসাদ চাই। কারণ মহাপ্রভু জানতেন যে লিঙ্গরাজকে অনন্ত বাসুদেবের প্রসাদ মহাদেবকে দেওয়া হয়। অনন্ত বাসুদেবকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ভোগ। অনন্ত বাসুদেব যখন সেটা গ্রহণ করে তাকে বলা হয় প্রসাদ। সেই প্রসাদ যখন মহাদেব গ্রহণ করেন তাকে বলা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ কি? ওই প্রসাদ মহাপ্রভু গ্রহণ করেছেন। মহাদেব প্রকৃতপক্ষে সেটি গ্রহণ করেন যেটি ভগবান গ্রহণ করেন। যারা আপনারা ভক্ত, আপনারা উল্টোপাল্টা খান নাকি? গ্রহণ করেন? হ্যাঁ কি না? শুনতে পাচ্ছি না, হ্যাঁ কি না? কি করে ভাবলেন আপনি যে আপনি ইস্কনের সাথে 2 বছর সংস্পর্শে এসে আপনি উল্টোপাল্টা খান না, ভগবানকে না দিয়ে খান না, আর মহাদেব গ্রহণ করবে? বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। সেই জন্য আমাদের জানতে হবে যে মহাদেব কি গ্রহণ করেন, কি গ্রহণ করেন না। শ্রীমান মহাপ্রভু যখন আবির্ভূত হবেন, মহাদেব পার্বতী দেবীকে বললেন যে আমি জানি না তুমি কি করতে চাও, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি কি করতে চাই। আমি কৈলাসে আর থাকতে চাই না। আমি মায়াপুরে গিয়ে মহাপ্রভুর যে বাড়ি তার পিছনে একটা ছোট্ট কুটির করে গঙ্গার তীরে আমি বসবাস করেছি, মানে মহাপ্রভুর লীলা আমি দর্শন করব, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এ হচ্ছে মহাদেবের মনোভাব। মহাদেব অত্যন্ত আনন্দিত হন যখন উনি দেখেন কয়েকজন ভক্ত মিলে তার হরিকথা করছেন, তা কৃষ্ণ নাম করছেন। মহাদেব সেখানে উপস্থিত। শাস্ত্রে এরকম উল্লেখ রয়েছে যারা মহাভাগবত তারা চায় লক্ষ লক্ষ কর্ণ। আপনার কয়টি কান আছে? হ্যাঁ, 2টি। যদি 4টে কান থাকতো বেশি ভালো শুনতেন নাকি? তাহলে কেন একজন ভক্ত কোটি কোটি কান চাইছে? রূপ গোস্বামী বলছেন তুণ্ডে তাণ্ডবিনীতে তুণ্ডাবলী লব্ধয়ে
উনিও বলছেন যে হে বিধাতা, কেন তুমি আমাকে কোটি কোটি কর্ণ দিলে না, কোটি কোটি জিহ্বা দিলে না? কৃষ্ণ নাম এত মধুর, এই দুটি কর্ণ দিয়ে একটি জিহ্বা দিয়ে আমি আস্বাদন করতে পারি? তার কারণ হচ্ছে একজন মহাভাগবতের ইচ্ছা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে ভগবানের নাম হচ্ছে সেইখানে আমি কোনো না কোনো ভাবে আমি সেখানে উপস্থিত থাকব। আজকের এখানে কৃষ্ণ কথা হচ্ছে, মায়াপুরে কৃষ্ণ কথা হচ্ছে, কলকাতায় কৃষ্ণ কথা হচ্ছে, দিল্লি বোম্বে সব জায়গায় কৃষ্ণ কথা হচ্ছে। ভক্তের মনোভাব হচ্ছে আমি কোটি রূপ ধারণ করে কোনো ক্লাস বাদ দেব না, কোনো কীর্তন আমি বাদ দেব না। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। আমার তো একটি ক্লাসে বসে ঘুমিয়ে যাই, এই দুটি কান নিয়ে আমরা সামলাতে পারছি না। একজন ভালো ভক্ত, একজন ভক্ত ততটুকুই ভক্তি জীবনে উন্নতি করেছেন উনি যতটুকু শ্রবণ এবং কীর্তনে উৎসাহ এবং উদ্দীপনায় ভরপুর। কোন বিষয়ে আপনার খুব উৎসুক থাকে একটু ভাবুন। প্রসাদ, হ্যাঁ প্রসাদ আমরা খুব খুব উৎসাহ আমাদের। একটু ভাবুন তো, ঘুমাতে আমরা যতটুকু আগ্রহ, আমাদের যতটুকু আগ্রহ, প্রসাদ পাওয়ার জন্য আমাদের যতটুকু আগ্রহ, প্রজল্প করার জন্য আমাদের যতটুকু আগ্রহ, পরচর্চা পরনিন্দা করার জন্য আমাদের যতটুকু আগ্রহ, ততটুকু জপ করতে আমাদের আগ্রহ আছে? কৃষ্ণ কথা শ্রবণে আমাদের আগ্রহ আছে? তারপর আমাদের প্রশ্ন, প্রভু 10 বছর ভক্ত হয়ে গেলাম, এখনো তো ভক্তি জীবনে মন বসছে না। কি করে বসবে? কারণ ভক্তি জীবন মানে হচ্ছে শ্রবণ এবং কীর্তন। বলুন কি বললাম এক্ষুনি? আবার আমি বলছি, আমার পরপর রিপিট করবেন। ভক্তি জীবন মানেই হচ্ছে শ্রবণ এবং কীর্তন। মনে থাকবে? এর বাইরে ভক্তি জীবন কোথায়? তো আপনারা গীতা কোর্সের শিক্ষার্থী। গীতা মানে ভগবানের উপদেশ, তো তার জন্য আমাদের প্রচেষ্টা, ভগবান কি বলছেন, কি শিক্ষা দিয়েছেন সেটা জানার প্রচেষ্টা আমাদের। তো গীতার সার মর্ম হচ্ছে শ্রবণ এবং কীর্তন। সেই জন্য আপনারা যেখানেই থাকবেন, যেই পরিবেশে থাকবেন, যেই পরিস্থিতিতে থাকবেন, কোনো না কোনোভাবে নাম কীর্তন নিয়ে থাকবেন। সবাই হাত জড়ো করুন। এই প্রার্থনা আমরা করি এখন মঙ্গলাচরণ দিয়ে, ঠিক আছে? একসাথে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च
श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय नमने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो श्रीमन महाप्रभु उनार पार्षद बृंद भगवान श्री कृष्ण श्रीमती राधा रानी नादेर पार्षद बृंद गुरु परम्परार काछे आमादेर एइटी प्रार्थना जे आमादेर जीवन जेन उनार सेवाय उनार नाम कीर्तने श्रवण एवं कीर्तने जेन एई मानव जीवनटी आमरा उत्सर्ग करते पारी, एटी आमादेर प्रार्थना। हरे कृष्ण। गौड़ीय धाराय अपनी दीक्षित भक्त सिद्धांत सरस्वती ठाकुर शिल प्रभुपादेर निर्देश अनुसारे निश्चित रूपे आपनार गुरुदेव आपनाके शिक्षा दिएছেন। সেই शिक्षा यदि আপনি গ্রহণ করেন निजेर जीवने प्रयोग करें भगवान श्रीकृष्णचंद्रेर चरण कमले यदि आत्मसमर्पण करें निश्चित रूपे अपनी भगवान के भालोबासते पारबेन एवं जीवनेर अंतिमे भगवत धामे फिरे जेते पारबेन, एते कोनो सन्देह नाई। इस्कनो गौड़ीय धाराई आमरा एकी परिवारेर सदस्य, एखाने कोनो भेदभाव नहीं। तो भगवत धामे जेते गेले जे शुधु इस्कन थेकेई दीक्षा निते होबे एरकम ना। जिनि इस्कन थेके दीक्षा नियेछेन तिनि यदि गुरुदेवेर निर्देश मतो जीवन यापन करें उनि अंतिमे भगवत धामे फिरे जेते पारबेन। आपनि कोनो गौड़ीय मठेर गुरुदेवेर काछ थेके आपनि दीक्षा नियेछेन यदि गुरुदेवेर कथा मतो अपनी जीवन यापन करें अपनिও भगवत धामे फिरे जाबेन। केउ इस्कने दीक्षा निल किन्तु गुरुदेवेर आदेश ठीक मतो पालन करछे ना, से भगवत धामे जाबे? हाँ कि ना? केन? तो इस्कने दीक्षा निয়েছে। इस्कने दीक्षा नेওয়াটা বিরাট ব্যাপার নয়, गौड़ीय मठे दीक्षा नेওয়া বিরাট ব্যাপার না। বিরাট ব্যাপার হচ্ছে কি दीक्षा নিয়ে सद्गुरुर जे उपदेश सेटा उनार जीवने वास्तविक रूपे उनी पालन करछेन।
আপনি অনেক উদার, আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখছেন, ফলো করছেন, এটা ভালো লক্ষণ। এটা গুরুদেবের আদেশ মেনে জীবনযাপন পালন করুন, ভগবান এতে প্রসন্ন হবেন। আর আমাদের জীবনের এটাই উদ্দেশ্য, ভগবানকে খুশি করা, ভগবানকে ভালোবাসা, আর কি উদ্দেশ্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। আমাদের মধ্যে থেকে কারো প্রশ্ন আছে? একটা প্রশ্ন, প্রভু বেশি নেবেন না, একটা প্রশ্ন। কারো প্রশ্ন আছে? হাত তুলুন। কারো প্রশ্ন? আমি দেখতে পাচ্ছি না হয়তো। কারো প্রশ্ন আছে কিনা? কারো প্রশ্ন নেই? হরে কৃষ্ণ। ওই লাস্টে একজন হাত তুলেছেন, কিন্তু শুনতে পাওয়া যাবে? সামনে আসবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। আপনার ক্লাস আমিও খুব ফলো করি এবং আপনার প্রবচন ও কীর্তন আমি খুব ভালোবাসি। আজকের যে আপনি যে প্রবচন দিলেন, যে কথা বললেন যে অনিত্য জিনিস এইগুলো, কিন্তু আমাদের এই অনিত্যটার দিকেই আগে কেন আমাদের মন যায় সেটাকে একটু বলবেন? তার অন্যতম কারণ হচ্ছে এইটি আমাদের প্রথম জীবন না, এটি আমাদের প্রথম জন্ম নয়। আমরা এর আগে কোটি কোটি বার জন্মগ্রহণ করেছি এবং কোটি কোটি বার আমাদের ইন্দ্রিয় তৃপ্তিতে এতটাই নিমগ্ন ছিলাম আমরা, এই রোগটা আমরা সহজে ছাড়তে পারছি না। এটা আজকের রোগ না, এটা অনেক পুরানো রোগ। আর যখন পুরানো রোগ হয়, এটা ছাড়তে একটু সময় লাগে। পুরানো এবং অনেক জটিল রোগ এটা, যে কোনো না কোনোভাবে মায়ার লাথি খেয়েও আমরা ভাবছি ইন্দ্র তৃপ্তি করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কেন? কারণ এটা অনেক জীবনের স্রোত। কৃষ্ণকে ভুলে আমরা এই জগতে আসলাম, ভাবছি ইন্দ্রিয় তৃপ্তি করে আমাদের মানব জীবনের সফলতা হবে। হতাশ হয়েও আমরা ছাড়তে রাজি নই। অনেক জীবনের রোগ এটা। কিন্তু আমি জানি না আপনি কতদিন ইসকনের সাথে যুক্ত আছেন, তো একটা জিনিস নিশ্চিত আমি বলতে পারি, ইসকনের আগে আপনার যে ভাবধারা ছিল, যে জীবনযাপন ছিল, সেটা থেকে এখন একটু তো পরিবর্তন হয়েছে না প্রভু? আগে জানি না আপনারা কতজন আগে মাছ খেয়েছেন, ফিশ, মাছের গন্ধ কেমন লাগতো আপনাদের কাছে? সুগন্ধ লাগতো, তাই না? এখন সুগন্ধ লাগে? এখন এরকম না? এখানে অনেকে আছেন, ক্ষমা করবেন, খোলাখুলি বলছি, অনেকে বিড়ি সিগারেট খেয়েছেন না আগে? দুর্গন্ধ লাগতো। এখন অনেকে আগে মদ খেয়েছেন, এখন বমি আসে, ওই স্মেলটা আসলে বমি আসে। পরিবর্তন হয়নি? হয়েছে কিনা? এইটি হচ্ছে অকল্পনীয় দিব্য শক্তি গুরুদেবের এবং বৈষ্ণবদের। এক সময় আমরা ভাবতাম এটা অমৃত। আমাকে কয়েকদিন আগে একটা গুরুকুল ছেলে, ইয়াং ছেলে, আমাকে জিজ্ঞাসা করছে যে প্রভু, এই গরমকালে একজন ব্যক্তি কি করে সিগারেট খায়? একে তো গরম, তার মধ্যে ধোঁয়া, কেন দুর্গন্ধ, কেন এরকম করছে, শরীরটাকে কেন ক্ষতি করছে এইভাবে? সিগারেটের প্যাকেটও লেখাই আছে ক্যান্সার হয়।
তবু খাচ্ছে, এতটা পাগল কেন? ছোট তো, আমি বললাম ও একবার যখন ভক্ত হয়ে যাবে না তখন এগুলো আর করবে না। বলছে কেন ভক্ত হচ্ছে না? ওকে ভক্ত করা দরকার। তার উদাহরণ কিন্তু আমরা সবাই। এটা শুরু হলো। আমরা যদি কোনো না কোনোভাবে ভক্তি জীবনে টিকে থাকতে পারি না, তাহলে দেখবেন ধীরে ধীরে এই সব রোগগুলো আস্তে আস্তে সব চলে যাবে। আর যখন ভক্ত হই আর একটা রোগ ধরে আমাদেরকে, সেটা নিয়ে আমরা গীতা কোর্সের ভক্তদের নিয়ে 2-3 দিন সেমিনার করেছিলাম না মায়াপুরে, দীক্ষিত ভক্তদেরকে নিয়ে। হ্যাঁ, আমার মনে আছে দীক্ষিত ভক্তদের নিয়ে একটা আমরা 2-3 দিন একটা ক্যাম্প করেছিলাম। ভক্ত হওয়ার আগে একটা রোগ হয় আমাদের, ভক্ত হওয়ার পরে আর একটা রোগ হয় আমাদের। তো দুদিক দিয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে যে ভক্ত হওয়ার পরে কি কি রোগ হয়, ওগুলো কি করে ঠিক করা যায়, ওগুলো ওই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। ভাবি তো বলছেন যে ওইরকম আরেকটি মেডিকেল ক্যাম্প আমরা খুলব, যে দীক্ষিত ভক্তদের নিয়ে মেডিকেল ক্যাম্প, আধ্যাত্মিক মেডিকেল ক্যাম্প। আর প্রভু যেটা বলছেন সেটা হচ্ছে জাগতিক মেডিকেল ক্যাম্প। দুটো ক্যাম্পে আমরা গিয়ে আস্তে আস্তে আমরা নিরাময় হব। হরে কৃষ্ণ। ওটা হলো ভ্যাকসিন ক্যাম্প। হ্যাঁ, আর আর করোনার হবে না, ভ্যাকসিন ক্যাম্প আমরা রেখেছি। আমাদের এই ক্যাম্প আছে হুগলি। এবারে আমাদের অন্য বছরে একটা ক্যাম্প হতো হাওড়া হুগলি নিয়ে, গতবারে 2টো হয়েছে, এবার 3টে। শুধু হুগলির জন্য একটা ক্যাম্প করা আছে। কি আমি গ্রুপে পাঠিয়েছি না, মানে জুন মাসে নাকি, জুনে 6, 7, 8